কাজল স্মৃতি স্কুল ফুটবলে আবারও রাজ্যের সেরা হলো ত্রিপুরার স্পোর্টস স্কুল। 17 দলীয় আসরের ফাইনালে 3-1 গোলের ব্যবধানে এসডিএম স্কুলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দল। ট্রফি জয়ের পর ফুটবলারদের বিজয়ী উল্লাস উমাকান্ত মিনি স্টেডিয়ামে। বিগত বছরে ট্রফি হাতছাড়া করার পর এবছরের শুরু থেকেই চিন্তায় ছিল গোটা দলকে নিয়ে। সারা বছরের অনুশীলনে পরিশ্রম বিফলে যাবে কিনা আসরের শেষ ম্যাচে, কিন্তু প্রত্যাশা পূরণ করতে পিছু পা হাঁটেনি ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই চ্যাম্পিয়নের মেজাজে নিজেদের প্রাধান্য তুলে ধরে উমাকান্ত মিনি স্টেডিয়ামে, যার কারণে কাজল স্মৃতি অনূর্ধ্ব 14 স্কুল ফুটবলের ফাইনালের প্রথম 30 মিনিটে এগিয়ে যায় বিজয়ী দল 2-0 গোলে। 11 এবং 27 মিনিটে পরপর দুটি গোল করে গোবিন্দ চরম জমাতিয়া। বিরতির পর ম্যাচ শুরু হলে সেখানেও পরিলক্ষিত হয় দলীয় ফুটবলারদের গতি এবং স্কিল, যার কারণে 54 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোবিন্দ চরণ জমাতিয়া ম্যাচের তৃতীয় গোল এবং আসরের শেষ হ্যাট্রিক করে নেন। তবে 57 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে পেনাল্টি শুট আউটে শান জমাতিয়া গোল করে ব্যবধান 3-1 করে দেয়। শেষ 3 মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে গোল পার্থক্যের কোনো পরিবর্তন হয়নি, যার কারণে আবারও অনূর্ধ্ব 14 কাজল স্মৃতি স্কুল ফুটবলে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলে ত্রিপুরা স্পোর্টস স্কুল দল। দলের এই জয় দলীয় ফুটবলারদের কৃতিত্ব বলে বর্ণনা করলেন দলীয় কোচ রাজেশ রায়চৌধুরী। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, রানার্স হয়েছিলাম। এর আগে অথবা 2 বছর পার্টিসিপেট করিনি, প্লেয়ার ছিল না। সব উপযুক্ত প্লেয়ারদের পরিশ্রম করেছে, ওরা হয়তো আরও কিছু গোল হতে পারত, চান্স ক্রিয়েট করেছে কিন্তু বলে কনভার্ট করতে পারিনি। এই যে দুর্বলতাগুলো, এইসব নিয়ে আমাদের কাজ করতে হবে। অপরদিকে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলের কোচ বুদ্ধ দেববর্মা জানান, গ্রুপ লিগের এবং সেমিফাইনালের ম্যাচগুলোর মতো নিজেদের তুলে ধরতে পারেনি দলীয় ফুটবলাররা। তারা পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুলের অভিজ্ঞতা এবং গতির কাছে আটকে গেছে এসডিএম এর ফুটবলাররা, যার ফলে পরাজয়ের মুখ দেখতে হয়েছে দলকে। ফাইনাল ম্যাচ ছেলেরা খুব ভালো খেলছে, তো তাদের সঙ্গে তো আমার টিমের তুলনামূলক করা যায় না, কিন্তু ফাইনালে আমরা খেলতে পারছি সেটাই আনন্দ। এবং ফাইনালে সেমিফাইনালের মতন সে পারফরমেন্স দিতে পারছেন, কারণ তাদের সঙ্গে স্পোর্টস স্কুলের যে খেলোয়াড়রা খুব ভালো, তাদের বডি অ্যাডভান্টেজ এবং তাদের স্কিল স্পিড, তারা সেই অ্যাডভান্টেজ নিয়ে তারা জয়লাভ করছে। তো আমার টিম সেই অ্যাডভান্টেজ নিতে পারছে না, সেই জন্য তারা বেশ কিছু পারফরমেন্স দিতে পারছে না, সেই কারণে ম্যাচটা আমরা হাতছাড়া হয়ে। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে 15,000 টাকার প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন কর্পোরেটর তুষারকান্ত ভট্টাচার্য, এবং রানার্স দলের হাতে 10,000 টাকা প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা ভারতী নিগম, বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। ব্যাপক সাড়া জাগিয়ে শেষ হয় 14 দলীয় 20 দিন ব্যাপী এই আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।